হ্যালো বন্ধুরা, আজ এসেছিলাম কাঁচরাপাড়া ঠাকুর দেখার জন্য। শারদোৎসব 2025-এ কাঁচরাপাড়ার এই বছরে ষোলরপল্লীতে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে। ওর সঙ্গে থাকুন, আপনাদের সম্পূর্ণ প্যান্ডেলটি ঘুরে দেখাবো এবং দেখতে কেমন লাগছে আপনাদের সেটা বলবো। দেখতেই পাচ্ছেন এখন স্টেশন থেকে নেমে যাচ্ছি ষোলরপল্লীর দিকে। আমার সাথে যাচ্ছে আমার কয়েকটা ভাই, কয়েকটা বন্ধু, সবাই মিলে আজ বেরিয়েছি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছেন এই যে নেমে গেছে স্টেশন থেকে, এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে চলে যাবো ষোলরপল্লীর দিকে। এখান থেকে লাইন মোটামুটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। এখানে সাধারণত মেলা বসে, সামনের দিকে প্রচণ্ড পরিমাণে দোকানপাট বসে, মেলা বসে, অনেক লোকের সমাগম হয়। ষোলরপল্লী ঠাকুর প্রতি বছরই সুন্দর করে, এবছরও প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে প্যান্ডেলটা একটু দেখতে কতটা সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর প্যান্ডেলটা লাগছে দেখতে। তাছাড়া সামনে রয়েছে একটি জলাশয়, যেটার মধ্যে লাইটের আলোটা পড়ছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা যারা আসবেন সামনে থেকে প্যান্ডেলটা দেখবেন, তাদের সামনে থেকে প্যান্ডেল দেখার অনুভূতি আলাদা। যারা সামনে থেকে দেখবেন তাদের দেখতে আরও ভালো লাগবে। দেখুন ভিডিওতে যতটা ভালো না লাগে, সামনের থেকে আরও বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত দোকানপাট বসেছে। এখান থেকে দেখুন বন্ধুরা প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন ভিডিও করার সময় সত্যি খুব আনন্দ লাগছিল যে আমাদের এখানেই কাঁচরাপাড়ায় এত সুন্দর প্যান্ডেল হয়েছে এবছরে। অনেক দূর দূর থেকে মানুষ আসছে দেখার জন্য প্যান্ডেলটা। প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছে, ভিড় পড়েছে প্রচণ্ড পরিমাণে। আপনারা যারা আসবেন তারা একটু সকাল সকাল আসুন, এসে ঘুরে যান, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা পার্ক, যেটাকে গণেশ পার্ক বলি আমরা সবাই। এখানেই প্রতি বছর প্যান্ডেলটা হয়। তাছাড়া দেখতেই পাচ্ছেন লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, চারপাশ খুবই সুন্দর লাগছে। আমরা ওই সাইড থেকে আসলাম এইমাত্র, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কিছু চারিদিক থেকে ভিডিওটা তুলছি দেখানোর জন্য আপনাদের কেমন লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন লাইটগুলো দিয়েছে, এত সুন্দর লাগছে লাইটের জন্য প্যান্ডেলটাকে, খুবই সুন্দর লাগছে। আর এই ছোট্ট জাহাজটি জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটা দেখতে তো আরও সুন্দর লাগছিল বন্ধুরা। সবাই এখান থেকেই ভিডিও করছিল। দেখতেই পাচ্ছেন লাইনের অবস্থা ঠাকুর দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন ষষ্ঠীর দিনে এমন ভিড়, তো এরপরে যে সপ্তমী অষ্টমী আছে এই দিনগুলোতে কতটা ভিড় হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখনও কাজ সম্পূর্ণ হয়নি, পাশে এখনও কাঠ পিটানোর কাজ চলছে রাস্তা বানানোর জন্য, হয়তো কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। এখান থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্যান্ডেলের একেবারে সামনে চলে এসেছি, অনেক দূর লাইন দিয়ে একদম পুরো প্যান্ডেলের সামনে এসে গেছি। এখান থেকে দেখতে প্যান্ডেলটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন সামনের থেকে দেখে মনে হচ্ছে একটি রাজমহলের সামনে চলে এসেছি, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এরকম প্যান্ডেল আগে অনেক বইয়ের মধ্যে দেখেছি, এখন সামনের থেকে দেখতেই পাচ্ছি। তো এখন ফাইনালি আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখাবো আপনাদের ভিতরে দেখতে কেমন লাগছে। তো সঙ্গে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। দেখতেই পাচ্ছেন ভিতরের ঠাকুরটা কতটা সুন্দর লাগছে। ভিতরে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করেছি ভিতরের দৃশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর লাগছে। চারিদিকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর প্যান্ডেলটা। সত্যি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এই বছরে। আপনারা যারা আসতে চাইছেন তারা কাঁচরাপাড়া স্টেশনে আসুন, ওখান থেকে একদম পাশে কাঁচরাপাড়া স্টেশনের দিক থেকে একদম পিছন দিকে নেমে যাবেন স্টেশনের নিচে। দেখতেই পাচ্ছেন পিছনে মেলাও বসেছিল বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। অনেক দোকানপাট বসেছে, নানান রকম খেলনার দোকান, খাবারের দোকান, তাছাড়া অনেক কিছুর দোকান বসেছে। আপনারা আসুন, আপনাদের পরিবার নিয়ে সবাই এসে ঘুরে যান কাঁচরাপাড়ায়। এখানে আসলে আপনারা আরও অনেক রকম প্যান্ডেল দেখতে পারবেন আশেপাশের। তো আশেপাশে আরও সুন্দর সুন্দর ঠাকুর করেছে, দেখতেও খুব সুন্দর। আপনারা একদিনের জন্য আসতেই পারেন খুব সহজেই কাঁচরাপাড়ায়। এখানে ঠাকুর দেখা হয়ে গেলে আপনারা চলে যাবেন আইটিআই আরও সুন্দর ঠাকুর করেছে, যেটা কাঁচরাপাড়ার একদম খুব কাছেই। যারা চলে আসুন, আর যারা জানেন না যে কী করে আসবেন বা কেমনভাবে আসবেন, এখনও বুঝতে পারছেন না, তারা কমেন্ট করে জানান, আপনি আপনাদের সবাইকে বলে দেবো যে কী করে আসতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে। আর আপনারাও জানান যে আপনাদের ওখানে পুজোর প্যান্ডেলগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আমরা ওখানেও যাবো, ওখানে গিয়েও ভিডিও করার চেষ্টা করব। প্যান্ডেলটা ঘোরা শেষ, এখন বাড়ির দিকে রওনা দেবো। যাওয়ার সময় দেখুন কত লোক দাঁড়িয়ে আছে সাধারণত এই ট্রেনটা দেখার জন্য, এসি ট্রেন যেটা আমরা রানাঘাট লোকাল। তো যাওয়ার পথে একটি সুন্দর প্যান্ডেল করেছিল নিশান ক্লাবের সামনে কাঁচরাপাড়ায়, তো ওটাও দেখে গেলাম। দেখতেই পাচ্ছেন ভিতরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখতে। বড় বড় প্যান্ডেলের মাঝে অনেক ছোট ছোট প্যান্ডেল এরকম ঢাকা পড়ে যায়, যেগুলো বড় বড় প্যান্ডেলের থেকেও দেখতে সুন্দর হয়। তো আপনারা যারা বাড়ির পাশে ছোট ছোট প্যান্ডেলগুলো দেখেন না, ভাবেন যে বড় বড় প্যান্ডেলগুলো দেখতে বেশি সুন্দর, তাদের রিকোয়েস্ট করবো যে আপনারা বাড়ির পাশে প্যান্ডেলগুলো অবশ্যই ভিজিট করবেন। এইসব প্যান্ডেলগুলোতে তেমন লাইনও থাকে না, কিন্তু দেখতেও খুব সুন্দর হয় ভিতর থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করার চেষ্টা করেছে এরা প্যান্ডেলগুলো। তো শিবের থিম নিয়ে প্যান্ডেলটা করেছে, যথেষ্ট সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখতে। আপনারা যারা দেখছেন হয়তো দেখে বুঝতে পারছেন, আপনারা সামনে থেকে এসে দেখুন, এদের প্যান্ডেলগুলো সুন্দর হয় প্রতি বছর। এই যে উপরে দেখুন ছোট ছোট ঘন্টা টাইপের কিছু একটি লাগিয়েছে, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই শিব ঠাকুরটা যথেষ্ট সুন্দর, ওভারঅল প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। কাঁচরাপাড়া যে দুটো প্যান্ডেল আপনাদের দেখালাম দেখতে সত্যিই খুব সুন্দর। আপনারা যারা বাড়ির আশেপাশে থাকেন
কাঁচরাপাড়ার আশেপাশে থাকেন তারা অবশ্যই আসুন, প্যান্ডেলটা দেখুন ঘুরে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব